হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। এখন সকালে ঠাকুর দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি চা করতে যাচ্ছি। ঘরের জানলাটা খোলা হয়নি, চারিদিকে সকাল থেকে বৃষ্টি পড়ছে খুব, তাই জন্য এখানে কোনো ভিউ নেই। জানলার পাশের বাড়ি দেখা যায়। এই যে সকাল সকাল সব ঠাকুরের বাসন মা ধুয়ে দিয়েছে, আর আমার রথটাকে না তুলতে হবে। আমার রথ নয়, জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। বিশাল ঝড় দিয়েছে। আর আমার ঠাম্মা বিছনাটাকে ঠিক করে গুছিয়েও রাখে না, কুচকে আছে। সকালবেলা উঠে আমি কিছুক্ষণ এই জায়গাটার মধ্যে বসে থাকি, কারণ এই ঘরটা কেউ আসে না, বিশেষ করে সকালবেলা। আর এখানে তাকিয়েই থাকি একা একা। আমার এখন ঘুম ছাড়েনি। হাই তুলছি। আমার মা ওখানে চা বসিয়েছে, চলো তোমাদেরকে একবার চায়ের জল ফুটছে সেটা দেখিয়ে আসি। আদা দিয়ে চা বানাচ্ছে মা। মা চায়ে চিনি অ্যাড করে না, ফার্স্টে চা হয়ে যাওয়ার পর এরকম কাপে কাপে কে কেমন চিনি খাবে সেরকম চা করে, তাই তো? কেন চিনি অ্যাড করো না কেন তুমি? আমি চিনি অ্যাড করো না কেন তুমি? চিনি একদম চিনি ছাড়া চা আমি খাই, আর বাবাকে চিনি দিয়ে চা দিই। আমিও চিনি দিয়েই খাই, হেলথ কনসিয়াস নয়। তো আমি ব্রাশ করবো। যাও, চা হয়ে যাবে, যাও তুমি যাও ব্রাশ করে আসো। চা ফোটাচ্ছ কেন? আর বন্ধ করে দিই। সিনেম্যাটিক শর্টস কাপের সাইজগুলো একবার দেখাই। কত বড় বড় আমাদের কাপগুলো, কফি মাগের মতো। অনেকে তো ভাবে স্নান করতে পারবে। এই যে এই একটা কাপ, চিনি ছাড়া চা। এটা চিনি ছাড়া চা, আর ওই দুটো চিনি দেওয়া। বাবার আমার, আর এটা হচ্ছে মায়ের। না এখন এখন 9:45 বাজে। 9:30টার সময় আমরা সবাই চা খাবো এখন। চলো। আমাদের দুজনের চা খাওয়া হয়ে গেল, আর আমরা দুজনে মুখোমুখি এভাবেই রোজ আমরা চা খাই। আজকে শ্রাবণ মাসের সোমবার, কি রান্না করব ভাবছি এখন, কারণ পুরো মাসটাই তো আমাদের নিরামিষই। রোজই ভাবতে হয় কি রান্না করব না রান্না করব। চা করে দেওয়ার পরও আমার চা খাওয়া হয়নি, সেই চাটাই আমি একবার গরম করছি। চাটনিতে ওটা আমার আদা, হ্যাঁ ওটা আদা। কি করবো, স্নান করলাম তারপরেই চা, এই চা খাবো আমরা। ভিউ দেখতে দেখতে চা খাবো। ভিউ কি সুন্দর, বৃষ্টি পড়ছে, এই যে পুরো ভেজা। চা এনজয় করবো, এখান দিয়ে করলে হবে আদা চা। চলো বিস্কিট দিয়ে খাবো, আমি রাখছি।
বাবা চা নিচে খেলো, আমি চা রাখতে থাকি, কাজটা খেয়ে আমার রান্নার ভিডিও দেখতে থাকি। আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে আগের থেকে, বৃষ্টি পড়ছিল একটু আগে। তো মা অনেক জামা কাপড় কেচেছে আজকে, আর আমিও আমার স্নান করে জামা কাপড় ধুয়েছি। তো চলো মেলে দিই, দেখতে থাকো। পুরো এই প্রান্ত থেকে এখানে এখানে সব মেরে দিয়েছি, এখানেও আছে। আকাশটা আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে, হাওয়া দিচ্ছে, জলগুলো কি হয়েছে, এমনি জল ঝরে গেছে, বাথরুমে ছিল। আমি পড়তে বসবো একটুখানি। কটা বাজে দেখবে এখন? কটা বাজে দেখা যাচ্ছে? 11টা বাজতে যায়। আমি এখনো পড়তে বসিনি। এই ঘরে পড়তে বসবো না, বসবো হচ্ছে আমি মায়ের ঘরে পড়তে বসতে। এই ঘরের জানলাটা আমি এই পাল্লাটা, হ্যাঁ, বিশেষ করে যতবার সকাল থেকে খুলি এই হাওয়াতে এরকম ততবার বন্ধ হয়ে যায়। কি সুন্দর! এই ঘরে একটাই জানলা, দেখেছ হাওয়া দিচ্ছে, বোঝা যাচ্ছে না, আর দেখবি বা কি করে হাওয়া তো ফিল করতে হবে। চলো যাই পড়তে বসি। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে আমার। বেশি কিছু পড়বো না, পলিটি পড়বো আর এই রিজনিংগুলো একটু দেখতে হবে, রিজনিং করবো, ব্যাস এই দুটো করবো, বেশিক্ষণ লাগবে না আমার। চলো, আর পড়তে বসবে সেটা তোমরা দেখতে পাবে, জাস্ট কিছুক্ষণ আমি ক্যামেরাটা অন রাখবো, তারপরে মা ব্লগ স্টার্ট করবে, ঠিক আছে? খাস্তা কচুরি এনেছে, দুধ এনেছে আমার, আর এটা কুলছিল, এটাতে পান্তুয়া আছে, দুটো আছে, আর এটা আমি এখন দেখিনি, গজা আছে, মিষ্টি গজা। আসলে আমি তো চা বিস্কিট খেয়েছি, কিন্তু আমার বোনের একটু খাওয়ার ন্যাক আছে, মানে ব্রেকফাস্ট নিয়ে একটু প্রবলেম আছে, উনি যা খুশি খান না, মুড হলে খান, আবার মুড হলে চলেও যান, নিজে খাবার নিয়ে আসেন। তো চলো আমরা দুজন মিলে একটু খেয়ে নিই। ইয়া করা যাবে, কাপড় মেলা যাচ্ছে, মেয়ে জামা কাপড় সব ঘরের মধ্যে, বারান্দার মধ্যে। কতটা জল নেবে মা? অনেকটা, মুসলে একটুখানি, অল্প তাহলে যেতে হয় নাকি, আবার পরে জল দিতে হবে। ভাত বসানো হয়ে গেছে, মুসুরির ডাল এক পাশে বসিয়ে দিচ্ছি,
চটপট করে রান্না হবে আমাদের। চটপট করে রান্না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। হতে থাকুক এগুলো। হ্যাঁ, হতে থাকুক। তারপর এখন কাটাকুটি করি সবজি। চলো। কি এটা হাতে? চাল কুমড়ো বানাবো, চাল কুমড়োর বড়া বানাবো। সে একই তুমি করো। নাম করেছিল কি নাম করেছিল? ওইটা চাল কুমড়ো দিয়ে মাছ করেছিল আমার মনে আছে। কি বানাবে ঠিক করলে? কুমড়োর বড়া বানাবো, কুমড়োর চাল কুমড়ো। চাল কুমড়োর বড়া, সঙ্গে মুসুরির ডাল, গরম ভাতে খাওয়া দাওয়া হবে আজকে। ওয়াও। ওখান থেকে পা দেখা যাচ্ছে একদম। কেমন করে পিস করছো? এই হুম। এটা করে দেওয়ার পর সিদ্ধ করবো, সিদ্ধ করে নেবো একটু। চাল কুমড়োর বড়া, আর চাল কুমড়ো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, কেটে সিদ্ধ করে নিয়েছি, যেমন জল ঝরাতে দিয়েছি। সর্ষে আর পোস্ত, কালো সর্ষে নেই বলে দিইনি। এখন এটাকে বাটবো, 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত। আচ্ছা, আর এটাও দেবে? নারকেল কোড়াটা কুড়ে নিয়েছি, আগে বেটে নিই, তারপরে আমি পুর ভরে ভাজবো। কবে করেছিলি এর আগে এই মেনুটা? দেখিয়েছি কি মজা জানি না না, এখানে দেখানো। একঘেয়ে দেখো। এটা কি গরম জল? না না, লাগলে ব্যবহার করতে। গরিমসে করে এখন 1 ঘন্টা কাটাবি তারপর সব দেখে এটা পুর, চাল কুমড়ো পুর, হলুদ, লঙ্কা, সর্ষে, পোস্ত, নারকেল এটা পুরো মেখে নিচ্ছি প্রথমে, দিয়ে পুরটা ভরবো। আর এটা বাটার, ব্যাটারে কি কি আছে? বেসন, নুন, হলুদ, চিনি, একটু মচমচে হওয়ার জন্য পোস্ত, একটু কালো জিরে। এটা মানে জল দেবো? এখন না, এটা করে হুম, হ্যাঁ, দেখে নাও পরিমাণটা। বেশি দিন তুলছিস। কেমন হবে ব্যাটারটা? থকথকে? ঠকঠক, একটু জল লাগবে, একটু জল দে। বেশ বেশ বেশ। অনেকটা জল দিলাম। এই হচ্ছে আসল। আচ্ছা, নারকেলের পুরেটা, তাই তো? নারকেল, সর্ষে আর পোস্ত। দেখো দিয়ে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবে, তাই তো? আর এগুলো আপাতত তুমি সাজাবে, এখনো আছে এখানে, এগুলো সব করা হবে। আর একটা দেখাও কেমন করে করলে। কড়াইতে গরম তেল, সরষের তেল দিয়ে দিয়েছি, গরম হোক। এবার বাটারটা দিয়ে তেলের মধ্যে ছাড়বো আস্তে আস্তে। থকথকে হবে ব্যাটারটা।
আর এক এক করে সব কটাই দিয়ে দেবো আস্তে আস্তে করে। ঢাকা দেবে নাকি? না না, সিদ্ধ করা আছে তো, ঢাকা দিতে লাগবে না। আস্তে আস্তে হোক। ফ্লেমটা কিরকম দিয়েছে? এটা সিম আছে, সিদ্ধ করা রয়েছে চাল কুমড়োগুলো, ওর জন্য আঁচটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেওয়া হচ্ছে। চোখ দিয়ে দিতে হবে। কুমড়ো করে ভেজে নিলাম, কষানোর করে আবার জল খাওয়ার সময় গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে। ওটা হালকা পুড়ে গেছে নাকি? ভালো লাগছে। দেওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো দুপুরে। এখন দুপুর কটা বাজে দেখ, দেখতে পাচ্ছ 3টে বাজতেছে। তো আজকে আমাদের মেনু কি আছে চলো দেখাই তোমাদেরকে। দুপুরে মেনু কি আছে? ভাত, গরম গরম ভাত, চাল কুমড়োর বড়া, পনির ভাজা, আর ডালটা দেখিয়ে দাও। আর মুসুরির ডাল আর চাটনি। ডাল চাটনি, ব্যাস। এখন বৃষ্টি পড়ছে, আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসন কোসন মাজা টাজা হয়ে গেছে। বাসন কোসন নিজে টেজে নিয়ে এখন আমি চলে এসেছি খুব জোরে বৃষ্টি পড়ছে, ঘরের জানলাগুলো বন্ধ করতে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, আমার পাশে থাকবেন। এইখানেই আমার ব্লগটা শেষ।